একটা সবুরও দেয়নি। আল্লাহ সবর না দিলে তোমার সহ্য করতেছি কেমনে? আমার মাথা তো খাইছো, মাছের উপর রাগ করে কিসের জন্য? এই বাড়িটা আমার মাথা দিলি তো সব শেষ হয়ে যেত। ঘরে আর কিছু নাই, খালি মাছের তরকারি দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? ডাল ডুল নাই? কয়দিন পর মাছের তরকারি জুটবো না, খাওয়ানোর সময় মাছের ছবি লয়ে বইবা। এবার নির্বাচনে যদি মাছ মার্কা পাই তাহলে তো সুবিধাই হবো। ওই খাবার সময় নিজের পোস্টারটা নিয়ে বসবো আর খামো। আমি আপনার আগেও কইছি, এবারও কইতেছি, এবার যদি আপনি নির্বাচনে খারান তাইলে আপনি আমার মরা মুখ দেখবেন। আমিও তোমার আগেও কইছি, এখনো কইতাছি, যতদিন আমি মেম্বার না হবো ততদিন আমি ইলেকশন করেই যাবো। আপনি বোঝেন না কেন? এই নির্বাচনের লেগা সংসারটা শেষ হয়ে গেল। আপনি আবার যদি নির্বাচনে খান, যে সামান্য জমিটা আছে সেটাও বেচন লাগবো। জমি বেচতে আমরা বাঁচুন কেমনে? আরে পাগলি, প্রতিবারই কি আমি আরো নাকি? এবার আমি ঠিকই নির্বাচনে যাও যেত। প্রত্যেকবার নির্বাচনের সময় আপনি এই কথাই কন। এই কথাকে আপনি সব জমি জমা নষ্ট করছেন। আপনি বলছেন না, গ্রামের মানুষ আপনার মেম্বার হিসেবে চায় না। চাইলে আপনি একবার না, দুইবার না, তিনবার হাঁটতেন না। আপনি আবার খাইতেছেন কোন সাহসে? কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। আমি তো 3বার দেখছি। স্যার, ওই গোমস্ত পাড়ার আলা উলাইছে। তবে পাড়ায় ভোট কয়টা রে? 70টা। গত নির্বাচনে তক কেন্দ্রে আমার মাকে ভোট পড়ছে 12টা। বাকি 58 জন কি সৈয়দ বংশের লোক? আমার ভোট দিলে কি মান সম্মান যায়? ওরে 2টা থাপ্পড় দিউনি স্যার। হ্যাঁ, এখানেই টিপ। পাও কেনতে পাইতাছি জানস? তোকে ফুটবলের মতো না ছড়াইলে পা শিরশির করে। তগ ভোট ছাড়াই আমি জিতি। তগ ভোট আমার দরকার নাই। একটা পাড়ার মানুষ আমার ভোট দেয় না, এটা আমার ইজ্জতে লাগে, নাক কাটা যায়। সমস্ত পাড়ার মানুষ যদি এবার আমার ভোট না দেয়, তবে পাড়ার লগে আমি শ্মশান বানাবো, যাতে সারা জীবন তগ নাক ঢাইকা চলতে হয়। স্যার কি গোমস্ত পাড়ার লাগে শ্মশান বানেন? পালপাড়ার গোমস্ত পাড়ার মানুষ সারা জীবন আজমল রে ভোট দিচ্ছে।
এইবার তারা আমারে ভোট কেমনে স্যার? পালপাড়ার হিন্দুগ মরা পূরণের লেগা নদী পার হয়ে শিবপুরে যাইতে হয়। এইবার নির্বাচনের আগে যদি অগপাড়ের শ্মশান বানানোর ওয়াদা করি, ওরা আমার ভোট দিব না? সমস্ত পাড়ার মানুষ যদি এবার আমার ভোট না দেয়, অগপাড়ার লোক আমি শ্মশান বানাবো। এই হুমকি দিলে সমস্ত পাড়ার মানুষ আমার ভোট দিব না? দিব। তাই আপনার এইসব করণের কোনো দরকার নাই। কেন? এবার তো নির্বাচনই হইব না। পায়ের লগে বৈশা রয়েছে, যা কর খুললা কর, নাহলে ফুটবলের মতো শট খেলবে। আজমল ছাড়া তো আপনার লগে কেউ নির্বাচনে খাড়ায়নি। আজমলের বউ কয়ে বেড়াইতেছে এই নাকি এবার নির্বাচনে খাড়াইব না। আর আজমল না খাড়াইলে প্রার্থী হিসাবে তো আপনি একলাই থাকবেন। এক প্রার্থীর লাইগা তো আর নির্বাচন হইব না, আপনি এমনি এমনি জিতা যাইবে। নির্বাচন আমি হারা জীবনে দিচ্ছি, এইবারও জিত। আজমল খারাইলেও যেত, না খারাইলেও যেত। কিন্তু আজমল না খারাইলে ক্ষতি হয়ে যায়। কেন? গত 3 বারের নির্বাচনে ওর জমি জমা কিনা ওরে কাঙাল বানাইছে। এইবারের নির্বাচন আর বাদ বাকি জমি কিনা ওরে ভিটা ছাড়া করবে। কত বড় সাহস আমারই বিরুদ্ধে নির্বাচন করে। কিন্তু আজমল নির্বাচনে না খারাইলে তার জমি বেচবো না। আজমলের নির্বাচনে দাঁড় করাইতে না চাইলেও দাঁড় করাইতে। কেমনে? কেমনে সেটা তুমি জানো। তুমি আমার কামে আইবা কোনোদিন? আপনি খালি দেখেন আমি কি করি। শেখর, ওই শেখর, আরে ঘুমাইছস নাকি? আইজ আজমল ভাইরে একটা জব্বর মিশা কথা কম লাগবে, নাইলে হ্যাঁ টাকা ছাড়ব না। কিন্তু কি কম যায়? আজমল ভাই, কাজীপাড়া আর মুন্সিপাড়ার মানুষ আপনার এই মেম্বার হিসেবে দেখতে চায়। কিরে, সারা রাত ঘুমাস নাই? আগে আমার একটা সর মারেন ভাই। কি হয়েছে কবি তো? আগে আপনি আমার একটা সর মারেন। আর কি হয়েছে কবি তো? আমি এত বড় একটা সুসংবাদ সকাল সকাল আপনারে না দিয়া দুপুর পর্যন্ত ঘুমাইতাছি কেন, এর লাগে একটা সর মারেন আমার। কি হয়েছে কবি, নাকি আর খান সর মারবো? কাল রাইতে আমার মামা দুই পোলারে লইয়া গেছিলাম শিবপুরে যাত্রা দেখতে। ওইখানে টিকিট কাটনের লাইনে খাড়াইয়া দেখি কি কাজীপাড়ার আফাস কন্ট্রাক্টর আর মুন্সিপাড়ার জয়নাল দর্জি চা খাইতেছে আর কি জানি কইতাছে। আমার একবার মনে হইল শুনি এরা কি কয়। আমি অগো আড়ালে গিয়া খাইলাম। কাজীপাড়ার আফাজে জয়নাল রে কি কইতেছিল জানি? কয় যে আমরা এবার সিদ্ধান্ত নিছি আমরা আজমল রে ভোট দিব। আর এই কথা হই না মুন্সিপাড়ার জয়নালে কি কইছে জানেন? জয়নালে কয় এবার আমরাও সিদ্ধান্ত নিছি আজমল রে ভোট দিব, ওরা একটা সুযোগ দেওয়া উচিত। এই কথাগুলো হই না আমি মনে করেন যে কি করুম চিন্তা করতেছি। শেষে আমার আর মামার পোলার যাত্রার টিকিট কাটানো যে 500 টাকা দিয়েছিলাম এটা দিয়ে সবাইরে চা খাওয়াই দিছি। আর খালি কইছি যে আপনারা আমার আজমল ভাইয়ের লেগে একটু দোয়া কইবেন। শুনে তো খুবই ভালো লাগতেছে যে একদিন পর এলো মানুষ আমার বুঝে পড়ছে। তয় তোর বাবের কথাই ঠিক, এই জমি জমা বেচে নির্বাচন করা আমার ঠিক হবো না। এবারও যদি হারি তাহলে মানুষের বাড়ির কাম করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না। আপনি এসব কি কইতাছেন ভাই? আরে গোমস্তপাড়া আর পালপাড়ার মানুষ তো আপনারা সারা জীবনই ভোট দিছে। এখন মনে করেন যে মুন্সিপাড়া আর কাজীপাড়ার মানুষও জুটছে, তাহলে কি খারাইলো 4টা পাড়ার ভোট আপনি নির্বাচনের আগে পাইয়া যাইতেছেন। আর এখন যদি কোন যে আপনি নির্বাচন করবেন না, এখনো কোনো কিছু ফাইনাল করি না। একবার মনে হয় যে নির্বাচন করি, আরেকবার চিন্তা হয় যে নির্বাচন এড়ে গেলে খামো। ভাবতেছি, বুঝছস? আপনি নির্বাচনে হারবেন কেন? আপনি ভোট হিসাব করে দেখেন, ওখানে তো 4টা পাড়ার ভোট আপনার লগে, আপনি শিওর জিতবেন। আচ্ছা,
ভাইবা দেখি কখনো তো সময় যায় না। আজমল ভাই, ভাই ওই কাইল দেখতে যে পাবলিক রে 500 টাকার চা খাওয়াইছে, ঠিক করছি না? কে আজমল আসো। শরীরটা কেমন? তুমি এসে গেছো না, আমার তো ভালো লাগবেই। আচ্ছা, অহন তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে গা। ওষুধ যে নাই এটা কেমনে কমু? আর যে ওষুধ শেষ হইব এটা তো কোনো মনে আসছিল। ও মা, মনে থাকবো না কেন? এলো খেলা। তোমার তোমার ঋণ যে আমি কি করে শোধ করুম বাবা? এনে ঋণের কি আছে? আপনি হলেন আমার স্যার, স্কুল মাস্টার। তাছাড়া আপনি আমার দোস্তের বন্ধু। আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? তোমার বাপ পয়সা থাকলে আজ খুব খুশি হইতো। বাবারে সেবা যত্ন করে সুযোগ পেলাম কই? জ্ঞান আর আগে তুমি চলে গেল। তোমারে দেখলে আমার রানীর কথা মনে পড়ে। আমার রানীরে তুমি অনেক ভালোবাসতা। তুমি মাত্র ম্যাট্রিক পাস, ঘটক নিয়ে এলো এক ইঞ্জিনিয়ার পাত্র। আমি আর দেরি করলাম না, কিন্তু আমার মাইয়া এটা মানবার পারলো না। বিয়া কইরা সেই যে বাপের বাড়ি চললো, আজ পর্যন্ত আর আমার কাছেও আসে না। রানীর লগে কি তোমার যোগাযোগ আছে? শেষ কবে কথা হয়েছে? বিয়ের আগের দিন আমারে কইল তোমার লগে আর কোনোদিন দেখা হবো না, আমি আর কোনোদিন এই গ্রামে আসবো না। তুমি যদি আমার সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার বাপরে একটু দেখো, তার যেন কোনো অযত্ন না হয়। তুমি আমার জন্য যা করলা বাবা, আমার নিজের পোলাও তো। কিভাবে আপনার পোলারে করব? আপনার পোলারে আপনি বাড়িতে আসবার দেন না, হে টাকা পাঠালে আপনি টাকা নেন না, হে আপনার আদর যত্ন করবো কিভাবে? হ্যাঁ, ওই ঘুষ করে আমার পোলা না। কোনো ঘুষ করে লগে আইনাল মাস্টারের কোনো সম্পর্ক থাকবার পারে না। ওই ঘুষ করে গেছে, আমি টাকা নেবো কেন? আমার কি টাকা নাই?
বাদ দাও এসব কথা। তোমার খবর কি কও? এবার নির্বাচনে খারামো কিনা বুঝতে পারতেছি না। প্রতিবারই তো খারাপ, এইবার তোমার সমস্যা কি? চাচা আগে তো মেলা জমি জমা ছিল, কোনো কিছু না ভেবেই ইলেকশনে খারাপ যেতে আমার জমি বেচতাম। এখন যেটুক জমি আছে এইটুক যদি বেশি আর যদি ইলেকশনে ফেল করি, তাহলে তো চাচা আমার মানুষের বাড়িতে কাম করার ছাড়া কোনো উপায় থাকবো না। তোমার কথা ঠিকই। তুই কি জানো, সারা জীবন মাস্টারি কইরা মানুষকে খালি উপদেশই দিছি, গ্রামের জন্য কিছুই করবার পারি না। তাই কইতেছিলাম তুমি মেম্বার হইলে এই গ্রামটার উন্নতি হইতো, আমি মইরাও শান্তি পাইতাম। বাবা, ট্যাবলেটটা খাইলেই কেমন যেন ঘুম ধরে। তুমি যাও বাবা, যাও, আমি একটু ঘুমাই। যাও। ভাত তরকারি লয়ে বসে আছি, আইসে যেন খাইয়া যায়, সবকিছু ঠান্ডা হয়ে যাইতেছে। তুমি যাবে না? দরদের নহর বয়ে যাইতেছে। তোমার লোক চলবো কেমন? ভালো কথা গুলিও দোষ, তেরা কথা গুলিও দোষ। এখন তো মনে হইতেছে মুখ বাদ দিয়ে আধা কথা কওয়া উচিত। কথা কথা আমার স্যাট করে ওঠেন কেন? বাইরের মানুষের লোকে তো খুব পিস জমে, আর ঘরে আরে খালি সাপের লানফানা ধরে থাকেন। সব কথার উত্তর দাও কেন? ব্যবহারটা একটু ভালো করতে পারো না? খারাপ ব্যাপারে দেখছেন কি? নির্বাচনের বুঝ যদি আপনার মাথা থেকে না নামে, তাহলে দেখবেন খারাপ ব্যবহার কারে করে। আজমল ভাই, ও আজমল ভাই, কারা? কষ্ট কইরা একটু আইবেন। সালাম আলাইকুম। নমস্কার। তুই এনেছিস কেন? ভাই, পেটের দায়ে ফয়জুল মেম্বার বাড়িতে কাম করি বইলা কি আমি আপনার শত্রু হয়ে গেলাম? আমার বাপ দাদা আপনাকে বাড়িতে কাম করে খাইছে, আমার দ্বারা আপনার কোনো দিন কোনো ক্ষতি হইব না। তোমার দ্বারা কোনো লাভও চাই না। ভাই, ফয়জুল মেম্বারের টাকা পয়সা খুব টানাটানি চলতেছে। মাইজা পোলাডারে জাপান পাঠানোর লেগা এক দালালে 12 লাখ টাকা দিছিল। পোলাডারে জাপান এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাইছে। 1 মাস আগে আর এক দালালে ধইরা 10 লক্ষ টাকা খরচ কইরা শেষমেশ পোলারে জাপান ঢুকাইছে। পাটের ব্যবসাও মন্দ যাইতেছে। তার মানে কি এ নির্বাচন করবে না? ভাই, আপনি নির্বাচন করলে হ্যাঁ নির্বাচন করতে পারবেন। কে? নির্বাচনের খরচের লাইগা আপনার জমি বেচন লাগে। আর ফয়জুল মেম্বারের তো আর অত টাকা নাই যে আপনার জমিও কিনবো আবার নির্বাচন করবো। তাহলে সে আমার জমি না কিনে নির্বাচন করবো? নির্বাচন তো দূরের কথা, মইরা গেলেও সে আপনার জমি কিনবে। আপনি তো জানেন আপনার বংশের সাথে তার একটা রেশারেশি আছে না? তার মানে কি আপনি নির্বাচন করলে হে খারাইব না। আপনি ছাড়া তো আর কোনো প্রার্থী নাই, এক প্রার্থীর লাইগে তো আর ভোট হইব না। আপনি নির্বাচনে খারাইলেই মেম্বার হয়ে যায়। জীবনে বারবার এরকম সুযোগ আইব না। আসসালামু আলাইকুম।
হারবেন কেন? আপনি ভোট হিসাব করে দেখেন, ওখানে তো 4টা পাড়ার ভোট আপনার লগে, আপনি শিওর জিতবেন। আপনি নির্বাচনে খারাইলেই মেম্বার হয়ে যাবেন, জীবনে বারবার এরকম সুযোগ আইব না। তাই তুমি মেম্বার হইলে এই গ্রামটার উন্নতি হইতো, আমি মইরাও শান্তি পাইতাম বাবা। ঠিক আছে। কি হয়েছে আপনার? এত সটপট করতেছেন কেন? কাল রাইতে আজমলের বাড়িতে গেছিলাম, ওরে এমন কথা কইছি অনকে বাইন্দাও আটকায় রাখতে পারবো না। আজমল নির্বাচনে খারাইবই। গ্রামের সবচেয়ে বড় পুষ্কুনিরা ছিল আজমলের দাদা। মাছ মারার সময় জালের বড় বড় মাছগুলো আর নিত, ছোট মাছগুলো ফেলায় দিত, আমরা টুকায় খাইতাম। এই পুষ্কুনি তো আপনি নিছেন, অহনও তো আফসোস কিসের? ঈদে চান্দে জাকাত ফেতরার লিগা আমার বাপে ওইখানে বই থাকতো, ওইখানে। এখন এই বাড়িটা তো আপনি, আপনার বাপ বাইচা থাকলে খুব খুশি হইত। বাপে তো বাইসা না, তো আমি খুশি হমু আজমলে গ্রাম ছাড়া। আবেদ, এই আবেদ, স্বাগত মেম্বার। আরে কি সৌভাগ্য আমার! এই একটু চার চেয়ার লইতাম। না না, বহেন বহেন। চা খাবো না। বহেন। আরে আপনার চেয়ার বহেন তো। এখন হুকুম করেন, কি করতে হইব? হঠাৎ করে টাকা পয়সার খুব দরকার পড়ে গেল, এখন জমি বেচন ছাড়া তো কোনো উপায় নেই। টাকা পয়সা লাগলে লন, জমি বেচবেন কেন? খবরদার জমি বেচবেন না। আচ্ছা, জমির রেট কত? রেট তো লাখখানিক তো হইবে। 1 লাখ টাকা বিঘা। বেচবেন কয় বিঘা? বিটা বাড়ি ছাড়া জমি তো আছে 4 বিঘা। তার মানে 4 লাখ টাকা দরকার। আচ্ছা, ভাই একদম ঠিক চাল চালছেন। মেম্বার হইলে এরকম কত জমি আইব। কিরে কষ্ট কেন? ঠিকই কইছে ভাই, একদম আফসোস করেন না। মানে 1 লাখ টাকা আছে, আপাতত লয়ে যাবেন, পরে পুরা টাকা দিয়ে রেজিস্ট্রি করবেন। এর মধ্যে লাগবে লয়ে দেবেন। আসি। রেজিস্ট্রির ঝুলাই রাখলেন কেন? ওর লগে কথা হইছে প্রতি বিঘা 1 লাখ, সেই হিসাবে 4 বিঘার দাম 4 লাখ টাকা। কিন্তু ওরে 3 লাখ টাকা দিয়ে কমু রেজিস্টার করতে পারবো। রেজিস্ট্রির আগে যদি হ্যাঁ 3 লাখ টাকা না নেয়, 1 লাখ টাকা হ্যাঁ নিছে, আগামী 1 সপ্তাহের মধ্যে 2 লাখ টাকা জন আমার তো হ্যাঁ নেয়, তার ব্যবস্থা করতে হইবে। কি পারবা না? আপনি খালি আমার খালি একটু দোয়া কইরেন স্যার। 3 লাখ টাকা দেওয়া হইলে রেজিস্ট্রির দিন 20,000 টাকা দিয়া কমু, 80,000 টাকা দর হইলে জমি লমু, নাহলে 3 লাখ টাকা ফেরত দেন। 3 লাখ টাকা ফেরত দেওয়ার ক্ষমতা আর নাই, পরে প্রতি বিঘা 80,000 টাকাই বেচতে বাধ্য হইব। অহন তো তাইলে আপনারে আরেক কাপ চা খাওয়ান দরকার। আমি অহন থেকে আপনার
মেম্বার সাহেব করে ডাকুন, এটা আমার দাবি ভাই। আরে দোষ থাকলে মেম্বার হয়নি তারপর। এটা আমার দাবি ভাই আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, যখন আশেপাশে লোক থাকবো না তখন ডাকিস। ঠিক আছে ভাই। ভাই এখন তো আশেপাশে কেউ নাই, এখন একবার ডাকি। মেম্বার সাহেব। ভাই এই এই 1 লাখ টাকা দিয়ে প্রথম কাজটা কি করবেন ভাই? মানে আইটে ইলেকশন করা খুবই কঠিন। তারপর মন করছে এ পাড়ার থেকেও পারা যেতে, আস্তে আস্তে তো বেলা ডুবে যায়। তাই ভাবছি যে এই টাকা দিয়ে যদি একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। ওরে আল্লাহ, আমার যে আপনার লগে কেন তো মিল খায় মেম্বার সাহেব। আমি তো গত নির্বাচনের সময় থেকে মোটরসাইকেলের কথা চিন্তা করে রাখছি, মোটরসাইকেলের খোঁজ খবর আমি নিয়ে রাখছি। আপনি খালি পছন্দ করবেন, টাকাটা দিন। আরে ভাবি আপনি আহেন আহেন, এই তাড়াতাড়ি একটু ব্যবস্থা করছে। আহেন ভাবি আহেন। ভাবি তো মনে হয় অনেকদিন পর আমাদের বাড়িতে আসবেন। শেষ তো আইছিলাম মনে হয় ছোট বোনের বিয়েতে। হ্যাঁ, ভাবিরে দেখতেছি না। হ্যাঁ তো আমার সংসারে বড় কুটুম, ছেলে মেয়ে নিয়ে বছর 6 মাসই বাপের বাড়িতে থাকে। আয় ভাই ভিতরে। পানি ভাবি নেন, শরবত নেন। আসেন কেমন ভাবি? আপনার ভাইয়ের মাথায় আবার নির্বাচনে যোগ চাপছে। এবারও যদি আপনার ভাই নির্বাচনে খারায়, আমাকে জমি জমা কিছু থাকবো না। গ্রামে আপনি ছাড়া জমি কেনার মানুষ নেই। আপনার ভাই জমি বিক্রি করতে আপনার কাছে আইব। ছোট বোন হিসেবে আপনার কাছে আমার অনুরোধ। আপনার অনুরোধ করা লাগবে না ভাবি, আপনি আমার ভাই ডাকেন, দেখেন আপনার ভাই আপনার জন্য কি করে। আজমল ভাই যদি 1 টাকা বিঘা দামও জমি বেচতে চায়, আমি তো কিনবই না, অন্য কারো কিনতেও দেবো। আপনি নিশ্চিন্ত থাকেন ভাবি, নেন শরবত খান। আমি যে আপনার জমি কিনতে মানা করছি, আপনার ভাই জানি কথাটা না জানে। ভাবি আজমল ভাই তো দূরের কথা, কাক পক্ষেও টের পাইব না। ভাবি শরবত শেষ করুন। আজকে আসি। আপনার ভাই দেখেন ভাই, আপনি চিন্তাই করেন না, চল না কাজে আসুন। ভাবি চলেন তো। চাচা, চাচা, এই মোটরসাইকেলে তুমি এলা? হ্যাঁ, মোটরসাইকেল পাইলা কই? আইটা নির্বাচন করা খুবই কষ্ট চাচা। তাছাড়া ভোটের সময় সব দিকে সামালে দেওয়া যায় না। হ্যাঁ লিগে মোটরসাইকেল কিনে ফেলাইলাম। তার মানে তুমি নির্বাচন করতেছো? দোয়া করেন। জমি বেচছো কয় বিঘা? বিটা ছাড়া জমি ছিল মাত্র 4 বিঘা। 4 বিঘাই বেচছো? তাছাড়া তো খরচ করলাম যায় না চাচা। এমন নিঃস্ব হইয়া নির্বাচন করার কোনো মানে হয়? জমি বেচনের আগে আমার একবার জিগাইবা না? আমি না হয় সারা জীবনই উপদেশ দেওয়ান ছাড়া ভালো কিছু কারোর জন্য করবার পারি নাই, কিন্তু উপদেশ তো আমি খারাপ দিই না। নির্বাচনে হাইটা গেলে তো পথে বইবা। এবার আমি আরো না চাচা, কারণ পালপাড়া আর কেমস্তপাড়া সবসময় তো আমার ভোট দিয়ে গেছে। আর কাজীপাড়ার মুন্সিপাড়া এবার কইছে তারা যে আমার দিকে সিদ্ধান্তটা দিব। বাকি থাকে 2 পাড়া, ওই 2 পাড়ার ভোটে পায় যাবো চাচা। তুমি এত শিওর হইতেছো কেমনি? চাচা আপনি তো আসল কথাই জানেন না। ফয়জুল মেম্বার এবার নির্বাচনে খারাইতেছে না। কেন? আরে হ্যার পোলারে
জাপানে পাঠাইতে যায় মেলা টাকা লস গেছে না। তাছাড়া পাটের ব্যবসা ভালো চলতেছে না। তার মানে আর কেউ যদি না খারায় তাহলে তুমি ভোট ছাড়াই মেম্বার হয়ে যাইবা। তুমি বোকার মতন এই আশাই আছো। ভাইসুল মেম্বার না খারাইলেও কেউ না কেউ খারাইব। যদি খারাইয়া যায় তাহলে করবা কি? নতুন কেউ আমার লাগে ভোটে পারবো না চাচা। সেটা ঠিক আছে, কিন্তু ভোট পাওয়া যাইতে পারে এমন কোনো বুদ্ধি মাথায় আইলে সেটা না করে ছাড়বে না। এবার তোমার জিততে হইব। যাও একেবারে মেম্বার হইয়া মিষ্টি লইয়া আসে। মোটরসাইকেল কই পেলেন? ওই আমার বন্ধু বাদলের। কোন বাদল? আরে গৌরীপুরের বাদল। তোর মোটরসাইকেল তোমাকে কেন দিয়ে? ওই যে বাদলের বাপ অসুস্থ হয়েছে তো হেরে নিয়ে হয়ে গেছে ঢাকায়। তো মোটরসাইকেলটা এখানে রাখে নাই, যে এখানে রাখলে এবার তার সৎ ভাই চালাবো, এর জন্য আমাকে চালাবার দিচ্ছে। ওই তো ভাই আয়া পড়ছে। ভাই সালাম আলাইকুম ভাই। ভাই আপনার লগে আমার একটু কথা ছিল। কি কথা? ওই নির্বাচনের সময় আমি আপনার লগে কাম করবার চাই ভাই। ফজল মেম্বার জানলে তো তোর মেরে ফেলে বলে। এর জন্যই তো গোপনে করবার চাই। একটা প্রশ্ন করি। কর। গ্রামের মানুষ বছরে 2 বার কান্দে কেন? খেতে পানি দাওনের লেগা। এখন যদি কেউ 6 পাড়ার মানুষরে 6টা শ্যালো মেশিন কিনা দেয়, তাইলে আপনি গ্রামের মানুষ হিসাবে তারে ভোট দিবেন কিনা? অবশ্যই দেবো। তাইলে কামটা আপনি করতেছেন নাকি? বুঝলাম না। 6 গ্রামের মানুষরে 6টা শ্যালো মেশিন কিনা দেয়। এত টাকা আমি কই পাবো? এত টাকা কই পাইবেন মানে? এটা কোনো কথা কইলেন ভাই? 6টা ছোট শ্যালো মেশিন কিনতে কত লাগে? বড় জোর 2 লাখ টাকা। আপনি খালি টাকাটা দিবেন, আমি আর শেখর মিলা দয়ামু। আপনি কিচ্ছু করতে হইব না ভাই। ভাই বুদ্ধিটা তো আর তো বিশ্বাস। গ্রামের মানুষ খেতে পানি দেওয়ার জন্য বুক চাপড়ায়। শ্যালো মেশিন কিনা দিলে একটা ভোটও মিস না। দেই ব্যবস্থা কি করা যায়। কিন্তু গ্রামের এত মানুষে শ্যালো মেশিন কিনে দেবো কেমন? মানে একজনের দিলে তো আরেকজন বেতার হবো। প্রত্যেক গ্রামেই আমরা একটা করে সমিতি বানাবো। তারপর সেই সমিতির সভাপতির হাতে আমরা একটা করে শ্যালো মেশিন তুলে দেবো। তারপর সেই সমিতি বুঝবো কার খেতে কোন পানি দেওয়া লাগে। এই তোর এত বুদ্ধি হলো কবে থেকে? হ্যাঁ ভাই আমি তাহলে এমন যাই। আজমলের বাড়ি গেছিলি? হ, আপনি শ্যালো মেশিনের কথা যেমনি কইবার কইছেন ঠিক অমনি কইছি। পাড়ায় পাড়ায় সমিতিকরণের কথাও বুঝায় কইছি। হ্যাঁ তো খুব খুশি হন। আপনি দেখেন কাল সকাল হওয়ার লগে লগে হ্যাঁ টেকা লওয়ানোর লেগে আপনার কাছে ছুইটা আইব। না সে কি উপায় আছে? কিন্তু একটা জিনিস বুঝতে পারিনি, হ্যাঁ যদি গ্রামে শ্যালো মেশিন বিলায় তাহলে গ্রামের মানুষ তো পরেই মেম্বার বানায় থাকবে। নির্বাচন করবার পারলে সে মেম্বার হইব। ও তো ভোটেই খালিবার পারবে না। কেন? হ্যাঁ অলরেডি আমার কাছে টাকা নিছে 1 লাখ।
কাল যদি আরো 2 লাখ টাকা নেয় শ্যালো মেশিন কিনে লেগা তাহলে 3 লাখ টাকা শেষ। রেজিস্টারের দিন পরে আমি তুমি 20,000 টাকা কি নির্বাচন হয়? আবির না বসবো না, মানে এই আজকে আমার 2 লক্ষ টাকা খুবই দরকার, যদি একটু দিতেন। এটা তো কথা হইলো ভাই, আপনি হুকুম করছেন আর আমি এটা পালন করবো না, এটা কি সম্ভব? আপনি একটু বহেন, আমি এই বাইরে বহ। ভাই আপনি কিন্তু মেম্বার হয়ে গেছেন। আমি কিন্তু ভাই এখন থেকে সবাই সামনে আপনারে মেম্বার সাহেব করে ডাকুন। আজ তো বৃহস্পতিবার, আগামী রবিবার দিন বাকি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছে। আমার কোনো অসুবিধা নেই। তাহলে ভাই শনিবার দিন যে একটু কষ্ট করে আসা লাগে, কথা আছে। এই আসি। শনিবার দিন বুঝবো খেলা করে। আচ্ছা শোনো, এখন কাম করি, কালকে তো শুক্রবার, জি দোকান বন্ধ থাকবো। আজকে চল দোকানে যায় শ্যালো মিশরগুলো কিনে মসজিদের হাদিন, কালকে জুম্মার নামাজের পরে সব বিলি করে দিল। বুঝছো, কি হয়েছে? শ্যালো মেশিন কিনতে গেছিলাম। কার সাথে কিনতে গেছিলেন? আরে ওই একটা নতুন এনজিও হয়েছে বুঝছো, হেরা পাড়ায় পাড়ায় সমিতি করে ওই শ্যালো মেশিন বেচতেছে। আমগর গ্রামের দায়িত্ব করছে আমার বিলেনের জন্য। আচ্ছা কি দরকার এসব ঝামেলা মাথায় নামা? শেষকালে আবার বিপদে পড়বেন। আরে না, বিপদের কি আছে? সবচেয়ে মজার বিষয় কি জানো, মানে সবাই ভাবতেছে যে আমি নিজের টাকা কিনা মেশিন মিলাতেছি। গ্রামের মানুষ শালা মেশিন পাইয়ে আপনার নামে যেরকম লাফালাফি করতেছে, ভোটের টাকা খেয়েও তো এরকম করে না। আপনি নির্বাচন না করে এমন এনজিওর কাম করলে তো পারেন, নামও হইব, জমি জমাও হইব। বোকার মতো হাসিন না তো, এখন খান। আইসেন, আমার টাকা পয়সার সমস্যা চলতেছে। 1 লাখ টাকা বিঘা জমি আমি কিনা পারব না, 80,000 টাকা বিঘা দিতে পারব। সেই হিসাবে আমরা 4 বিঘার দাম আয়ে 3,20,000 টাকা। 3 লাখ টাকা আপনার দিয়ে দিছি, কাল রেজিস্টারের সময় বাকি 20,000 টাকা দিয়ে দিব। পোষাইলে বেচবেন, না পোষাইলে কালকের মধ্যে আমার 3 লাখ টাকা ফেরত দিয়ে দিন। আপনি সব কি করতেছেন? কেন বুঝেন নাই? 80,000 টাকা বিঘে হলে তো আর পাবো 20,000 টাকা। 3 লাখ টাকা তো খরচ করে ফেলাইছি। এই 20,000 টাকাতে আমি ইলেকশন করবো কেমনে? এটা আমি কেমনে করি? আমি নির্বাচনের দায়িত্ব তো আমি লই নাই। তার মানে আমার জমি ইলেকশন
আমার মনে হয় কালকের মধ্যে আপনি 3 লাখ টাকা ফেরত দিয়ে পাবেন। জমি আপনার বেচাই লাগবে। কাল সকাল সকাল আয় ফিরে এক লোকের রেজিস্টার করতে যাবেন। আজমল ভাই তো নির্বাচন করতে পারবো না। হ্যাঁ, ফয়জুল মেম্বার 1 লাখ টাকা বিঘা দরদাম ঠিক কইরা এখন 80,000 টাকা বিঘা দিবার চায়। সেই হিসাবে কাইল জমি রেজিস্ট্রি করলে তো আজমল ভাইয়ের তো থাকবো মাত্র 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে কি নির্বাচন হয়? তার মানে আজমলের জমিও গেল, নির্বাচনও করতে পারলো না। আজমল রে আমার সাথে দেখা করতে কইও। জি আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। সারা জীবন শুধু মানুষের উপদেশ দিছি, আগ বাড়াইয়া কারো জন্য কোনোদিন কিছু করি নাই। এইবার সময় আইছে। বউ, বউ আমি জমি জমা পয়সা নিঃস্ব হয়ে গেছি বউ। কি করলে তুমি? ভুলে গেছে বউ, আমি শেষ হয়ে গেছি বউ। আরে আমি শেষ হয়ে গেছি বউ। ফয়জুল মেম্বারের পেটে সমস্যা, সে গঞ্জে গেছে ডাক্তার দেখাইতে। আগামীকাল দুপুরবেলায় আপনার বাড়িতে নিয়ে রেজিস্ট্রি অফিসে যাইব। জমি রেজিস্ট্রি হয়ে গেছে? এখানে 5 লাখ টাকা, 3 লাখ ফাইজুল মেম্বারে দিবা, আর 2 লাখ দিয়া তুমি নির্বাচন করবা। আপনি টাকা পেলেন কই? আমার রিটায়ারমেন্টের টাকা আরো কিছু জমাইছিলাম গ্রামের মানুষের জন্য, ভালো কিছু করার লেগা। এই টাকায় তুমি মেম্বার হইবা, গ্রামের জন্য এর চেয়ে ভালো আর কি হইতে পারে? ফাইজুল মেম্বারের তো টাকা লাগানোর সময় আমার যদি একবার জানাইতাম, তাহলে তোমার এত কষ্ট করতে হইতো না। মুরব্বীরা হইতাছে সমাজের বাতি ঘর, সময়ে অসময়ে ওনাকে পরামর্শে জীবন আরো সুন্দর হয়।